প্রিয় ছাত্রছাত্রী ও ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি খুব ছোট্ট একটি টিপস, অথচ খুবই জরুরি, আমাদের পার্সোনাল লাইফে খুবই কাজে লাগে এটা জানানোর জন্য। আহ, প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে একটি কিবোর্ড সংযুক্ত থাকে, সেখানে একটা সুইচ রয়েছে প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনটাকে সেভ করার জন্য। আমি এই যে আপনারা খেয়াল করুন, প্রিন্ট স্ক্রিন SYS স্পেস RQ, মানে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড। অর্থাৎ আপনার কম্পিউটারের মনিটরের পর্দায় যা দেখা যাচ্ছে তাই যদি আপনি ইমেজ আকারে সেভ করে নিতে চান, আমরা মোবাইলের ক্ষেত্রে এটাকে সাধারণত স্ক্রিনশট নামে ডাকি। এটা কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সুইচই রয়েছে, একটা সুইচ চাপ দিয়ে এটাকে আপনি যে কোনো ফটো এডিটর সফটওয়্যারে গিয়ে পেস্ট করে আপনি জেপিজি বা অন্য যে কোনো মোডে সেভ করে রাখলেই আপনার স্ক্রিনশটটা হয়ে গেল। আমি এটা একটু ব্যক্তিগতভাবে নিজে খুব ব্যবহার করি এবং আপনারাও এটা থেকে অনেক উপকার পেতে পারেন, আপনারা একটু খেয়াল করুন। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যে কোনো একটা স্ক্রিন ওপেন করতে পারি, এটা হতে পারে কোনো ওয়েব পেজ। সোজা কথা, আপনার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটাই। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলি। ফেসবুক অ্যাকাউন্টটা আমি খুললাম এখানে। তো দেখুন, আমার ফেসবুকের অ্যাকাউন্টের এই যে টোটাল এই পেজটাতে যা দেখা যাচ্ছে, এইটা আমি ইমেজ আকারে যদি সেভ করে নিতে চাই, তাহলে আপনাদেরকে আমি যে বাটনটা দেখালাম প্রত্যেকটা কিবোর্ডের উপরের দিকে, প্রিন্ট স্ক্রিন বাটনটাকে আমরা প্রথমে একবার প্রেস করব বা চাপ দেব। আমি দিলাম। এরপরে আপনি যে কোনো প্রোগ্রামে গিয়ে এটাকে পেস্ট করতে পারবেন, জাস্ট Ctrl V চেপে। আমি MS ওয়ার্ডে গিয়েও আপনি করতে পারেন। আমি একটু দেখাই। অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ওয়ার্ডটা ওপেন হচ্ছে। এত দেরি লাগছে কেন? যাই হোক, একটু আমরা অপেক্ষা করি। এখানে আপনি এসে যদি Ctrl V চেপে দেন, মানে পেস্ট, তাহলে এটা এখানে চলে আসবে। Ctrl V। আচ্ছা, এটা হচ্ছে না কেন আমি ঠিক বুঝছি না। হওয়ার কোনো কারণ নেই। আমরা পেস্ট ওপেন করি। এখানে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড বাটনে চাপ দিলাম। এখানে এসে আমরা Ctrl V চাপি, এই যে চলে এসেছে। অর্থাৎ আপনি আপনার ফেসবুক ওপেন থাকাকালীন সময়ে যে স্ক্রিনটা দেখা যাচ্ছিল, মনিটরের টোটালটা এখানে কপি হয়ে গেছে। চমৎকার এই ব্যাপারটি আমাদের সবসময় কাজে লাগে, বিশেষ করে যারা কম্পিউটারের নোট লিখছেন বা বই লিখছেন বা এই জাতীয় কাজের সঙ্গে সম্পৃক্ত, তাদের খুবই কাজে লাগবে। আপনি ইচ্ছা করলে এটা এখানে না গিয়ে আপনি অন্য জায়গাও সেভ করতে পারেন, যেমন ওটা তো কপি হয়ে আছে। এখান থেকে আপনি চলে যেতে পারেন পেইন্টে। আমি এটা আগে থেকে ছিল, আমি এটা নিউ একটা পৃষ্ঠা নিই। এখানে গিয়ে আপনি পেস্ট করেন Ctrl V, দেখেন এখানেও আপনার এটা চলে এসেছে। আমরা এটা এখান থেকে যদি সেভ করি, সেভ অ্যাজ জেপিজি মোডে, জেপিজি মানে জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, ডেস্কটপে গিয়ে আমরা ফাইলটার নাম দিলাম, সে কথার কথা, মাই এফবি পেজ। সেভ করি। এখন দেখেন আমাদের এইটা ছবি আকারে চলে এসেছে। আমরা প্রিভিউ করি, এই যে পেজটা আমাদের দেখা যাচ্ছিল, এটা ছবি আকারে চলে এসেছে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং ইউটিউব ভিউয়ার্স, আপনাদের সবাইকে আজকের মতো এখানেই খোদাহাফেজ। আর আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আগিয়ে নেবেন। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি
দেখিয়ে দিচ্ছি কোথায় এটা আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে এই জায়গাটাতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।